আল্লাহ তাআলা বলেন, আমি সূরার মধ্যে জানায় দিলাম আমার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুনের মধ্যে আর জাহান্নামের আগুনের মধ্যে ব্যবধান হলো, দুনিয়ার আগুন দ্বারা মানুষের ক্ষতিও হয়, কিন্তু বেশিরভাগ উপকার হয়। কি হয়? উপকার হয়। দুনিয়ার আগুনের যেই তাপ আছে, এর থেকে হাজার 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 গুণের তাপ হবে বেশি জাহান্নামের আগুনের তাপ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামী গুনাহগারের শরীরের যে কোনো জায়গায় একবার যদি জাহান্নামের আগুন লাগে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামীরা তাপ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুনগুলো জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন দিয়া দুনিয়ার আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ প্রথমে ব্যবহার করবেন মানুষ আর পাথর। ওরে আল্লাহর বান্দারা, মানুষ তো হইলাম, তবে আমি যদি জাহান্নামের লাকড়ি হইয়াই যাই, ওরে আল্লাহর বান্দারা, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ওরে আল্লাহর কোরআন যদিও তোমার অন্তর বলে সত্য, এই কথাগুলো সত্য। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই জাহান্নামের আয়াতগুলো বাংলা কোরআন খুইলা মাঝে মাঝে তরজমা পড়িয়া দেখো, আল্লাহ তাআলার জাহান্নামটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ও নবী, আমার কোনো বেয়াদবি হইল নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, তোমার বেয়াদবি হয় নাই তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী, রহমতের নবী আমার, যেই নবীর চেহারা মুবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে। আমার নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। আমার নবী যেখানে কদম দেয়, ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসতে থাকে। কেমন নবীর উম্মত হইলি রে মুমিন, ওই নবীকে চিনতে পারলা না রে বাবা? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানের ভেতরে নবীজির ঘাম মোবারক মেশক আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি কান্না করি একমাত্র কারণ হলো হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়িয়া গেছে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, তোমার অন্তর যদি সাক্ষী দেয় আল্লাহ সত্য, কোরআন সত্য, তাহলে এই বয়ানগুলো সত্য মনে করিও। কারণ এমন নবীর জবানের বয়ান, যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে কান্না করতেছেন। আম্মা জানকে বলে, ও আয়েশা,
হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। অন্যদিকে আমার মাওলা পাকের রাগের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন, ও হাসরবাসীরা, আজকের দিনের রাজত্বটা কার? দুনিয়ার কেউ জবাব দিতে পারবে না। হাসরের মাঠে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, আজকের হাসরের ময়দানের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর। এরে নবীর আশিক উম্মতের দল, জাহান্নামের চিৎকারের আওয়াজ, সূর্যের গরম জমিনটা হয়ে যাবে তামা। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী চলতে গিয়া আমরা তো দুনিয়াতে অসম্মানে নাই। ওই করোনার সময় তাকাইয়া দেখছো কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল, কত বান্দার লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। আল্লাহর হাজার শুকর, এই জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি বানায় বললাম? এরে আল্লাহর বান্দারা, ওই কোরআনের আইন মতে আমরা নবীর আদর্শে মতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নবীর তরিকা মতে নামাজ পড়ি, নবীর তরিকা মতে পর্দা করি। ও আল্লাহর বান্দারা, যারা নিজেদের মহা পণ্ডিত মনে করে, ইসলামের ধার ধারণা, নামাজ পড়ো না, পর্দা করো না, একটু বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কি পরিমাণ নিচে আছি, আর তোমরা নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে কি পরিমাণ সম্মানে আছো? বলতে পারবা না। বরং আমরাই বলে গেলাম, এই দুনিয়াতে এত দুশ্মন, এত দুশ্মন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। এরপর তাকাইয়া দেখো, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতেও আল্লাহর কোরআন যারা মানে, নবীর আদর্শ যারা মানে, এদের মতো এখনো কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, فقاصرت عنه وفهم الرجال। এমন একটা কোরআন আল্লাহ দিলেন, দুনিয়ার দ্বিতীয় কোনো কিতাব নাই যেই কিতাবে লেখক কখনো চ্যালেঞ্জ দিছে যে আমার কিতাবে কোনো ভুল নাই। এমন চ্যালেঞ্জ কেউ দিছে? একমাত্র কে দিছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব আল্লাহ দিলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য নবীর সময় বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল। পারছে? কামিয়ে বইছে? কেউ পারে নাই। হাজার চেষ্টা করার পর আল্লাহ বলেছিলেন, ছোট একটা আয়াতের মতো আয়াত বানায় দাও। নবীর যুগে এত বড় 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 কবিরা আল্লাহর কোরআনের ছোট একটা আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে নাই। বরং একজনের মধ্যে গিয়ে এমন কথাই বলেছে যে কথাটা কোরআনের সহযোগিতা হয়েছে। বুঝেন নাই? ভাবছিল ওইব বিরুদ্ধে, হয়ে গেছে পক্ষে।
অনেকে আমাকে গালি দেয় না, খারাপ বলে না, মানে খারাপ ভাইবে একটা বলে, পরে দেখা যায় এটা আমাকে পক্ষে হয়ে যায়। মৌলবাদী বইলে একটা গালি দেয় না, অথচ যখন এই কথা শুরু করছে এবার আমগো ওলামা কেরাম এটারে গবেষণা করে বাইর করছে যে যে বলবে আমি মৌলবাদী না তার ইমান নাই, তার ইমান। তাহলে আমরা সবাই কি মৌলবাদী, কিন্তু জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌল কি বলবো, মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী এর ব্যাখ্যাও জানে না, এত মূর্খ, ব্যাখ্যাও জানে না। কইতে পারলি মনে করে কামিয়াব, ওই যে মনে করে বুদ্ধি খুব বেশি। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ প্রত্যেক ধর্মের উপরে তাদের একটা মূল বিষয় আছে। হিন্দুদের মূল আছে, খ্রিস্টানদের মূল আছে, ইহুদিদের মূল আছে, মুসলমানেরও কি আছে, মূল আছে। মূলের উপরে যাদের বিশ্বাস থাকে তারা মূলবাদী, মৌলবাদী। যাই হোক, তাহলে কোরআনের বিরুদ্ধে বলতে যায় হয়ে গেছে কি, লেখছে লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার। এমন কথা লাগছে যে কথার অর্থ দাঁড়ায় গেল কোরআন এটা মানুষের বানানো কোনো কিতাব না, এটা একমাত্র ঐশী গ্রন্থ, মানুষের বাহিরের দেওয়া একটা কিতাব। যিনি দিছেন তিনি কে? আল্লাহ দিছেন। ওই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ কামিয়াব হতে পারে না। নবীর সময় পরে কেউ পারছে? ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ায় যত ধর্ম আছে, বানানো ধর্ম আর আল্লাহর দেওয়া ধর্ম। খ্রিস্টানদের ধর্ম ছিল আল্লাহর দেওয়া, ইহুদিদের ধর্ম ছিল আল্লাহর দেওয়া, বৌদ্ধ ধর্ম নিজের বানানো, সনাতন ধর্ম মানুষের বানানো। আল্লাহর দেওয়া ধর্মর মধ্যে আল্লাহ কিতাব দিয়েছেন। জমিনের মধ্যে যত ধর্ম তাদের নির্দিষ্ট কিতাব আছে না নাই? হিন্দুদের আলাদা কিতাব আছে, বৌদ্ধ ধর্মের আলাদা কিতাব আছে, ইহুদি ধর্মের আলাদা কিতাব, খ্রিস্টান ধর্মের আলাদা কিতাব। ১৫০০ বছর দুনিয়ার কোন ধর্মের কিতাব একুরেট নাই, নির্ভুল নাই। একমাত্র মুসলমানের কিতাব কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব সেই কিতাবের মধ্যে আজও পর্যন্ত কোনো বিন্দু মাত্র ভুল নাই। সারা দুনিয়া খুঁজবেন, কোন ধর্মের কিতাবে টু জেড একুরেট পাবেন না। ঈসা নবীর কিতাবটা আগে যেমন ছিল এখন রদবদল করছে, সংযোজন বিয়োজন করা হয়েছে। আবার তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে। কি রক্ষিত? সংরক্ষিত, সুরক্ষিত। আল্লাহর কোরআন আলাদা কোনো বিল্ডিং এ তালাবদ্ধ নাই, সুরক্ষিত আছে, তবে সংরক্ষিত ভাবে এক জায়গায় রাখে নাই। কোরআনটা যদি হিন্দু বলে আমি দেখব, টাকা না থাকলে আমরা কি নিয়ে তার হাতে দিব? এই কোরআন ১৫০০ বছর পর্যন্ত কোরআনের দরজা জানালা খোলা। এটাকে যে ধরতে চায় সে ধরতে পারে। তাসলিমা নাসরিন কোরআন ধইরা রিসার্চ করছে, কেউ বাধা দেয় নাই, ঠিক নেই? ডাক্তার জাকির নায়ক সাহেব তিনিও গবেষণা করছে, কেউ বাধা দেয় নাই। হিন্দুরাও যদি কোরআন গবেষণা করে বাধা নাই, ইহুদিরাও যদি কোরআনটা ধইরা গবেষণা করে বাধা নাই, খ্রিস্টানেরাও যদি কোরআন ধরে কোনো বাধা নাই। কারণ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআন সংরক্ষণ রাখবেন, দুনিয়াতে কেউ ক্ষতি করতে পারবে না। যারা কোরআনের ক্ষতি করতে যাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভালো করে বুঝেন, আমগো পুঁজি কি এটা বুঝাইতেছি আমি। ১৫০০ বছর পর্যন্ত
কোরআনের অপব্যাখ্যা করার জন্য, ভুল বের করার জন্য অপচেষ্টা অনেকে করেছে, আজও পর্যন্ত বের করতে, বরং বহু বহু বড় বড় পণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মাথাটা নত করে তারা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। এই প্রমাণ আমি কি বানায় বলছি? জানা আছে তো আপনাদের। ভাইরা আমার, এবার আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর ওই কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? ওই কোরআন শরীফের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? ওই কোরআন শরীফ এমন একটা কিতাব, মানুষের জীবনে যত সমস্যা কিয়ামত পর্যন্ত হবে, ইশারা ইঙ্গিতে সব সমাধান কোরআনে আছে না নাই? অনেকে কয় বুঝি না, বুঝার জন্য কোরআনের ব্যাখ্যা তাফসীর লও, হাদিস শরীফ ধরো। বুঝো না, সর্বশেষ বুঝার একমাত্র ডাক্তার হলো, কোচিং মাস্টার হলো একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র এই জমিনের উলামায়ে আহলে হক। উলামাদের মধ্যে একদল আছে বাতিল, আছে না নাই? আহলে হকদের কাছে যাও, ব্যাখ্যা বুঝে আসবে। আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। জান্নাতে কোন ধরনের মানুষ যাবে, কোন ধরনের মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, যারা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে, তারা জাহান্নামের যাত্রী। কোরআনে আছে না নাই? না আমি বানায় কইতেছি? কোরআন সত্য। কোরআনের ভিতরে, কোরআন যে সত্য কত পার্সেন্ট? মাঝে মাঝে না, পুরাটা? পুরাটা সত্য। কিন্তু একজন আলেম কয় হাদিসের থেকেও কোরআন শরীফে জাল বেশি। নাউজুবিল্লাহ। না, আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আমার মাওলায় দিয়েছে, বের করো একটা ভুল যদি কোরআন থেকে আজও বের করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় নাচ গান করবো, জীবনে আল্লাহর পক্ষে কথা বলবো না, জীবনে মসজিদের পক্ষে আর ডাকবো না, নামাজের কথা বলবো না। একটা ভুল পারলে বের করে দাও, আর যদি বলো না হবে না, তাহলে পাও দুইটা আগায় দেও। আমি আমার মাওলার সত্য কোরআনের কথার দাবি নিয়া তোমাদের পায়ে হাত দিয়া বলবো, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহ নিয়া কবরে যাও, হাসরে যাও, আযাব হবে তাও সত্য। নেক আমল নিয়া যাবা, জান্নাত পাবা তাও সত্য। পায়ে হাত রেখে বলবো, চোখ দেখিয়া তাকাইয়া গুনাহের কাজ আর করিও না রে বাবা। জান্নাত যারা পাবে আল্লাহ তাও বলেছেন, এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের জন্য বানায় রাখছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের তলদেশে মধুর নহর, পানির নহর, দুধের নহর, এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাদেরকে। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের মধ্যে ঢুকার পরে বান্দা বান্দি যা কল্পনা করবে সামনে পেয়ে যাবে, একটু কষ্ট করা লাগবে না। ওই জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে, ওই পানির কূপের নাম হলো আবে হায়াতের কূপ। আল্লাহ তাআলার ওয়ার্ডার, জান্নাতে ঢুকার আগে জান্নাতি নারী পুরুষগুলোরে গোসল করাও। ওই আবে হায়াতের পানির মধ্যে যখন জান্নাতীরা গোসল করবে, সাদা কালো মানুষ সব সুন্দর হয়ে যাবে, বুড়া মানুষ সব যুবতী যুবক হয়ে যাবে। একটা কালো অবস্থায় কেউ জান্নাতে ঢুকবে না।
বুড়া বুড়ি জান্নাতে ডুববে না, ওই পানি দিয়া গোসল করা মাত্র আমার মাওলার কুদরতে সব বৃদ্ধারা যুবতী হয়ে যাবে, বৃদ্ধরা সব যুবক হয়ে যাবে, কালো মানুষগুলো সব সুন্দর হয়ে যাবে। এরপরে আমার নবী জান্নাতের তালা খুলবেন, অন্য নবীরা নবীর পেছনে ঢুকবেন আর বলবে, ও আমার মুহাম্মদের উম্মত, অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেন ঢুকবে না, আমার উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবা। জান্নাতে ঢুকিয়া সুন্দর মেহমান খানা, এমন সুন্দর জান্নাত, যেই সুন্দর জান্নাত কখনো চোখ দেখে নাই, কান শুনে নাই, যেই জান্নাতের গুণগানের কল্পনা অন্তর করে নাই। ওই জান্নাতের ভেতরে কোনো বাথরুম নাই, ওই জান্নাতে কোনো দুর্গন্ধ নাই, এত সুন্দর আরামের জান্নাত আল্লাহ কোনো গুনাহগারকে দিবেন না, দিবেন একমাত্র নেক আমলওয়ালাকে। গুনাহগার যারা, তাদের জন্য আল্লাহ বানায় রাখছেন জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনের মধ্যে তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, আমি সূরার মধ্যে জানায় দিলাম আমার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুনের মধ্যে আর জাহান্নামের আগুনের মধ্যে ব্যবধান হলো, দুনিয়ার আগুন দ্বারা মানুষের ক্ষতিও হয়, কিন্তু বেশিরভাগ উপকার হয়। কি হয়? উপকার হয়। দুনিয়ার আগুনের যেই তাপ আছে, এর থেকে হাজার 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 গুণের তাপ হবে বেশি জাহান্নামের আগুনের তাপ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামী গুনাহগারের শরীরের যে কোনো জায়গায় একবার যদি জাহান্নামের আগুন লাগে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামীরা তাপ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুনগুলো জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন দিয়া দুনিয়ার আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ প্রথমে ব্যবহার করবেন মানুষ আর পাথর। ওরে আল্লাহর বান্দারা, মানুষ তো হইলাম, তবে আমি যদি জাহান্নামের লাকড়ি হইয়াই যাই, ওরে আল্লাহর বান্দারা, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ওরে আল্লাহর কোরআন যদিও তোমার অন্তর বলে সত্য, এই কথাগুলো সত্য। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই জাহান্নামের আয়াতগুলো বাংলা কোরআন খুইলা মাঝে মাঝে তরজমা পড়িয়া দেখো, আল্লাহ তাআলার জাহান্নামটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ও নবী, আমার কোনো বেয়াদবি হইল নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, তোমার বেয়াদবি হয় নাই তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী, রহমতের নবী আমার, যেই নবীর চেহারা মুবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন মায়ার নবী আমার,
যেই নবী রাস্তা দিয়া হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে। আমার নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। আমার নবী যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসতে থাকে। কেমন নবীর উম্মত হইলি রে মুমিন, ওই নবীকে চিনতে পারলা না রে বাবা। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানের ভেতরে নবীজির ঘাম মোবারক মেশক আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কান্না করি একমাত্র কারণ হলো হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়িয়া গেছে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, তোমার অন্তর যদি সাক্ষী দেয় আল্লাহ সত্য, কোরআন সত্য, তাহলে এই বয়ানগুলো সত্য মনে করিও। কারণ এমন নবীর জবানের বয়ান, যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এর নবীর আশিক উম্মতের দল, আমার নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে কান্না করতেছেন। আম্মা জানকে বলে, ও আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। অন্যদিকে আমার মাওলা পাকের রাগের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন, ও হাসরবাসীরা, আজকের দিনের রাজত্বটা কার? দুনিয়ার কেউ জবাব দিতে পারবে না। হাসরের মাঠে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, আজকের হাসরের ময়দানের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর। এরে নবীর আশিক উম্মতের দল, জাহান্নামের চিৎকারের আওয়াজ, সূর্যের গরম জমিনটা হয়ে যাবে তামা। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী চলতে গিয়া আমরা তো দুনিয়াতে অসম্মানে নাই। ওই করোনার সময় তাকাইয়া দেখছো কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল, কত বান্দার লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। আল্লাহর হাজার শুকর, এই জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি বানায় বললাম? এরে আল্লাহর বান্দারা, ওই কোরআনের আইন মতে আমরা নবীর আদর্শে মতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নবীর তরিকা মতে নামাজ পড়ি, নবীর তরিকা মতে পর্দা করি। ও আল্লাহর বান্দারা, যারা নিজেদের মহা পণ্ডিত মনে করে, ইসলামের ধার ধারণা, নামাজ পড়ো না, পর্দা করো না, একটু বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কি পরিমাণ নিচে আছি, আর তোমরা নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে কি পরিমাণ সম্মানে আছো? বলতে পারবা না, বরং আমরাই বলে গেলাম। এই দুনিয়াতে এত দুশ্মন, এত দুশ্মন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। এরপরও তাকাইয়া দেখো, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতেও আল্লাহর কোরআন যারা মানে, নবীর আদর্শ যারা মানে, এদের মতো এখনো কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। সম্মান দেয়ার মালিককে, শান্তি দেয়ার মালিককে। এরে নবীর উম্মতের দল, যারা নবীর আদর্শ মানে না, তারা কয় বেলা খায়? আরে কথা কন,
তিন বেলা। আর আমরা যারা নবীর আদর্শ মানি আমরা কয় বেলা খাই? দুই বেলা। আরে তিন বেলা না, আমরা আরো বেশি খাই। এবং আল্লাহর শুকর, আমরা পিওর খানা খাই। আমাদের খানায় কোনো জাহিরি ভাবে ভেজাল নাই, হারাম তো নাই। ওই এরে আল্লাহর বান্দারা, যারা নবীর আদর্শ মানে না এরা ব্যবসা করেনি, চাকরি করেনি। যারা নবীর আদর্শ মানিয়া হালাল ভাবে চলে, এদের মধ্যেও কি ব্যবসা করনেওয়ালা আসেনি, চাকরি করনেওয়ালা আসেনি? তাহলে নবীর আদর্শওয়ালাদের পিছনে তো ফালাইতে পারো নাই। নবীর আদর্শ যারা মানে না তারাও বিয়া শাদী করে, সন্তান আছে। যারা নবীর আদর্শ মানিয়া চলে তারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে। যারা নবীর আদর্শ মানে না এরাও দেশ বিদেশ স্বাধীনভাবে ভ্রমণ করে। যারা আমরা নবীর আদর্শ মতো চলি, আমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করিনি। তাহলে জাগো, দুনিয়াতে নবীর আদর্শ মানে না এদের বাড়ি ঘর গাড়ি বাড়ি আছে। যারা আল্লাহকে মানিয়া চলে এই জমিনে তাদেরও গাড়ি বাড়ি আছে না নাই? কথা বলো, আছে। ও বান্দা, হয়তো বাংলাদেশের মধ্যে এতটা উদাহরণ দেওয়া যাবে না যে হুজুরেরা বড় দামি গাড়ি বাড়ি নিয়ে চলে, দুই একজনের উদাহরণ দেওয়া যায়। কিন্তু বহির্বিশ্বে তাকাও, সৌদি আরবে যাও, পাকিস্তানে যাও, দুনিয়ার মুসলমান দেশের মধ্যে যাও, সৌদি আরবে গেলে দেখবা ওই আলেমদের কত বড় বড় বাড়ি, কত সুন্দর গাড়ি। এদের টাকা এত পরিমাণ, আমগো দেশের কোটিপতির ওই পরিমাণ টাকা নাই। ভাই, আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আমি বুঝাইতেছি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলার কারণে আমরা কি নিচে পড়ে আছি, আর যারা আল্লাহর কোরআনের বাইরে চলে এরা এই জমিনের মধ্যে দেখা যায় কেমন যেন শান্তি আর সম্মান। আসলে খবর নাও, এদের মতো অশান্তিতে জমিনে আর কেউ নাই। ঠিক নি? একজনে শান্তি পাইতে পাওয়ার জন্য আল্লাহ যা দিছে হয় না, আর একটু বেশি লাগবে। লাগতে গিয়া চাপাবাজি করছে, যেখানে প্রশংসা লাগে না সেখানেও করছে। করার কারণে মনে করছিল দলের গুণগান গাইলে, দলের নেতা নেত্রীর গুণগান গাইলে সম্মান বুঝি আরো বাড়ায় দিবে। আল্লাহ যারে পছন্দ করবে না ওই বান্দাকে দুনিয়াওয়ালারাও পছন্দ করবে না। বেশি গুণগান গাইতে যাইয়া যাগো জন্য গাইছে এরাও দেখতে পারে না, কি আছে না নাই? এত বেশি গুণগান গাইছে, মনে করছে কিছু পাইবে, কিন্তু যাদের বেলায় গাইলো এরাও তাকে আর পছন্দ করে না। এমন ঘৃণা করলো যে আজকে তার এলাকায় মুখ দেখাইতেও কি পায়, লজ্জা পায়। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ও শিক্ষিত মুসলমান, ও যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা নবীর তরিকা মানতে গিয়া আমরা না খাইয়া কেউ মরি নাই। করোনার ভেতরে কত ব্যবসায়ী ব্যবসা ছাড়লো, কষ্টে জীবন কাটাইলো, কত জায়গায় কান্না করলো। সংসার চলে না, ব্যবসা চলে না, চাকরি চলে না। ও এলাকার মুসলমান, এই মহামারী করোনায় না খাইয়া কোনো টুপিওয়ালা, কোনো শিক্ষক, কোনো মাওলানা, কোনো ইমাম খতিব রাস্তায় যাইয়া ভিক্ষা করে বলছে কিনা আমারে কিছু ভিক্ষা দাও, বাচ্চা নিয়ে না খাইয়া মরে যাইতেছি। কথা বলেন না কেন? বলে নাই। অথচ ইমামের বেতন 10,000, গ্রাম এলাকায় আরো কম, আবার বাকি। এরপরও তারা কষ্টে পড়িয়াও কারো কাছে স্লোগান দেয় না। দেখেন চাকরিজীবীরা দুনিয়া 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 করতে করতে এক টিনের ঘর থেকে বিল্ডিং, একতলা বিল্ডিং থেকে 5 তলা, একটা বাড়ির জায়গায় 5টা বাড়ি। এরপরও বেতন 20,000, 50,000,
বোনাস আছে, কত ভাতা, এরপরও আবার সরকারের থেকে টাকা খাইয়া বেতন নিয়া আবার সরকারের বিরুদ্ধে মিছিল দেয়। বেতন বাড়াও, না হয় মরে গেলাম। চাকরির মেয়াদ বাড়াও, না হয় মরে গেলাম। ভাতা বাড়াও, মরে গেলাম। আর ইমামের বেতন 10,000, 5,000, 15,000, এরপরও ইমামের বেতন বাকি। কোনোদিন কোনো মাওলানা বেতনের জন্য মসজিদের জুমার মসজিদে কোনোদিন প্রতিবাদ করছে? কোনোদিন করে নাই। বরং ভোর রাত্রে উঠিয়া আমার মালিকের ডাকছে, ও দয়ার মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ, অল্প টাকাও যদি হয় তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহ বরকত বাড়ায়া দেয়। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, একটা গরু বাচ্চা দেয় বছরে 1টা। বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ কুকুর জবাই করে খায় না, আর কোটি 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 গরু জবাই হয়। বলো বুদ্ধিমানেরা, বাংলাদেশে গরু বেশি নাকি কুকুর বেশি? গরুর বাচ্চা দিল 5টা, কেউ খাইল না। গরু বছরে বাচ্চা দিল 1টা, লক্ষ কোটি গরু জবাই হলো, এরপরও গরু বেশি কেন? শেষ, বুদ্ধি শেষ, বুদ্ধিজীবীর জীবী শেষ। আল্লাহর বরকত এটা তো আমরা কব যারা আল্লাহকে মানি, আর যারা আল্লাহকে মানে না এরা তো যুক্তি দিয়া বুঝাইতে হবে। এটাই বরকত। বরকত কে দেয়? আল্লাহ তাআলা বরকত দান করেন। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, আল্লাহর মোহাব্বত নিয়ে চললে দুনিয়াতেও অসম্মান হবে না। নবী চ্যালেঞ্জ করে গেছেন, 2 জিনিস যারা ধইরা রাখবে এদের সম্মান দুনিয়াতেও যাবে না, আখিরাতেও নষ্ট হবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাহ। আচ্ছা, এই এতক্ষণ তো অনেক কিছু বললাম, এর দ্বারা আপনারা কি বুঝছেন? যে সবাই হুজুর হয়ে যাইতে হইব? হ্যাঁ, সব পাগড়িওয়ালা দরবেশ না। স্কুলে যারা পড়ো আল্লাহর শুকর, স্কুলে পড়া লেখা করো, বাধা নাই। কলেজে যারা পড়ো যুবক, বাধা নাই। চাকরি যারা করেন, বাধা নাই। ব্যবসা যারা করেন, বাধা নাই। আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও পড়বেন এই কথা বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আপনাদেরও পড়তে হবে এই কথা একবারও বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, আপনারা তাবলিগ না করলে জাহান্নামে যাবেন এই কথা বলিও নাই, বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, আপনারা পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন এ কথা বলি নাই, বলবো না। বরং ব্যবসার লাইনে যারা আছেন আল্লাহর শুকর, ওই লাইনে থাকেন, ব্যবসা করেন, বাধা নাই। চাকরি যারা করেন, বাধা নাই। স্কুল কলেজ জেনারেল লাইনে যারা পড়েন, বাধা নাই। ওই লাইনে থাকিয়া আমার 2টা কথা সব সময় স্মরণ রাখবেন। আপনি গোলাম আমার আল্লাহর, আদর্শ মানবেন মদিনাওয়ালা নবীর। নবীর আদর্শ মানিয়া স্কুলের ছাত্র আছে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না, আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের ধোঁকা দেয় না, হারাম খায় না, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসার চালায়, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে দিনের উপরে মেহনত করে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, সৎভাবে পরিচালনা করার চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান।